দেখো বন্ধুরা, সকাল সকাল একটু বেরিয়েছি শীতের দিনে। চারিদিকে একটা ফেস্টিভ সিজন, তো পুচকিকে নিয়ে মনে হলো একটু বেরোই। পুচকিকে নিয়ে বেশিক্ষণ ঘুরবো না, ওকে থামির কাছে রেখে আমি আর চুমকি একটু হাঁটতে বেরোবো। ওই কিছুক্ষণ একটু হেঁটে ভাল লাগে শীতের দিনে একটু বেরোতে, তাই না? চারপাশে একটা উৎসবের আবহাওয়া, সবাই মজা করছে, তো একটু মনের খোরাক আর কি। তাই তো মনে, সবাইকে হাই হ্যালো করে দাও। কি গো চুমকি, কি খবর? মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার। সো আজকে আমি আরও ঘুরতে বেরিয়েছি, জাস্ট এনজয়, জাস্ট টুকিটাকি একটু যাচ্ছি। চলো বেরোচ্ছি, দেখো তোমরা ভিডিও দেখতে থাকো। কি গো কেমন লাগছে হেঁটে? খুব ভালো লাগছে, এনজয় করছি, ওয়েদারটা যেহেতু খুব বিউটিফুল ওয়েদার। হ্যাঁ আজকে একটু মেঘলা মেঘলা আছে না? হ্যাঁ হ্যাঁ, সেইভাবে রোদ বেরোয়নি কিন্তু। না সকাল থেকে সেরকম। আর শীতকালে যদি একটু রোদ না বেরোয় ভালো লাগে না। ঠিক আছে, রোদের একটু ইয়েটা তো আছে, আবহাওয়াটা তো আছে, তাপটা তো বোঝা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। তাই কি বন্ধুরা, তোমরা কেমন ভালো মানে ঘুরতে ঘুরতে বেরোচ্ছ তো এই শীতের সিজনে? এখন বেরো না তো কখন বেরোবে? আর কদিন পর তো আমাদের এমন নয় যে খুব ঘোরাঘুরি হচ্ছে, তা হ্যাঁ, নয়, অনেকদিন বাদেই বেরোলাম সেটাই, না। আমাদের বাচ্চা কাচ্চা ছোট তো, মানে ওদের exactly। মায়ের কাছে রেখে সারাদিন দুজনে মিলে ঘুরতে বেরোনোর একটা খুবই টাফ হয়। টাফ হয়ে যায়। তাও আমরা আজকেও দেখো না, বাচ্চাকে তো দেখলে, ও যখন আমি ওকে ছাড়লাম খুব কান্নাকাটি করছিল। তাও আমাদের আমরা তাড়াতাড়ি আবার ফিরেও আসতে হবে বাড়িতে। চেষ্টা করি বেরানোর। হ্যাঁ, কারণ ছাড়া হাত পা তো নয় আমাদের। কারণ বাড়িতে বাচ্চাটা বাবা মার সাথে খুনসুটি করবে, মা সামলে উঠতে পারে না, তার ফাঁকেই যতদূর মানে একটু ঘোরাফেরা আর কি। কি ওর সাথে গল্প করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আদরও করে দাও। আদর তো করতে পারি, তাও একটু ভয় লাগে। কি দেখো, আমাকে দেখে ভয় কি হলো। তুমি ওকে ঠিকমতো আদর করছো না, তাই মাটা আগে গিয়েছে। আদর করো তুমি ওকে। দেখেছো চারপাশে সবুজের কত সমারোহ, দেখো। নিউ টাউনে এই দিকটা আমার এই জন্য খুব ভালো লাগে। সামনে একটা জায়গায় পুজোও হয়, পুজোর স্থান এবার একটু পাল্টেছে। এইখানেই আমি আর চুমকি মাঝে মাঝে হাঁটাচলা করি, একটু চা ফা খাই সকালবেলা বিকালবেলা যখনই বেরোনোর সুযোগ হয়। এই দেখো বাছুরটা মায়ের কাছে চলে গেছে, চুমকি ভয় পাইয়ে দিয়েছে। না না, দেখো চুমকির। হাই, আমি বাচ্চা হয়ে গেছি, বুঝতে পারছো? এবার আমি স্লিপিং করব। রেডি, 1 2 3। না না, সাবধানে সাবধানে সাবধানে। আসলে অনেকদিন আগে তো খুব করতাম, এখন তো বন্ধ হয়ে গেছে। তা অনেকদিন বাদে করছি তো একটু ভয় লাগছে, বাট আরেকবার চলবো। দেখেছো ওর কেলোর কীর্তি, দেখেছো? কোনো লজ্জা নেই বাচ্চাগুলোর সাথে। রেডি হ্যাঁ, রেডি, কি চুমকি আবার কি শুরু করলে? পেছন থেকে কাউকে পুশ করতে হবে তো। তাই পুচকিকে আনলে ভালো হতো না? হ্যাঁ
কাঁদছিল কিরকম, কি ভাবি আর কি হয় না সেটা এখানে খুব এনজয় করতো না গুছিয়ে রাখতাম আস্তে আস্তে করে। হ্যাঁ সত্যি। আসলে, হ্যাঁ কাঁদছিল, কান্নাকাটি করছিল। জানি পারবো। ঠিক আছে, পরের বার আনবো। হ্যাঁ আরো তো আছে, ঘোরাফেরা ব্যাপার আছে। তুমি নামবে না, এখানেই বসে থাকবে? নামছি নামছি। দেখেছো চুমকির কাণ্ড কীর্তি? ওই আর একটা আছে। দেখো চুমকি আবার অন্য দিকে যাবে, আবার কি ওটা দুজনে হতে হয়? না না না, ওদের করতে দাও, ওদের করতে দাও, ওটা বাচ্চাদের ছেড়ে দাও, ওদের করতে দাও। চুমকি জায়গা পাচ্ছে না, চুমকি জায়গা পাচ্ছে না, চুমকিকে কেউ বসতে দিচ্ছে না। এই যে চুমকি এবার জায়গা পেয়েছে, বাচ্চাগুলোকে জ্বালিয়ে খাচ্ছে। দেখো অবস্থা, দেখো কে বলবে বড় হয়েছে। अरे बस, हाय हाय हाय, कैसा लग रहा है? अच्छा एंजॉय कर रहे हो ना? एंजॉय कर रहे हो ना? बहुत एंजॉय कर रहा है। ঠিক আছে ছাড়ো, বাচ্চাদের খেলতে দাও, আস্তে 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 কুল। তো বন্ধুরা দেখছো তো আজকে কিরকম এনজয় করছি, চুমকি কিরকম বাচ্চা হয়ে গেছে। দেখো কি সুন্দর, দেখেছো আমাদের বাড়ির সামনে একটা পার্ক, চারপাশটা দেখাও, দেখছো কি সুন্দর। এই পার্কে অ্যাকচুয়ালি মানে রিসেন্টলি এই বছর থেকে পুজো স্টার্ট হয়েছে। এই পার্কে নর্মালি আমরা আসা যাওয়া করি, বাচ্চাকে নিয়েও আসি, সেটা দেখানো হয় না সবসময়। এখানে অনেক ফাংশনও হয়, প্রচুর খেলার সরঞ্জাম রয়েছে। অ্যাকচুয়ালি তো এই মুহূর্তে আমাদের ঘরে দুটো বাচ্চা, একটা কুচকি আর একটা চুমকি। দুটো বাচ্চাকে আজকে একসঙ্গে আনতে পারলাম না। কেমন লাগছে বলো, কমেন্টে জানাও চারপাশটা কেমন লাগছে। দেখেছো চারিদিকে সবুজ সবুজ, কলকাতা শহরে এরকম জায়গা কিন্তু খুব কম দেখা যায়। আশেপাশে কিন্তু আরো 2-3টে পার্ক রয়েছে, এবং প্রত্যেকটা ব্লকে, আমাদের নিউ টাউনের প্রত্যেকটা ব্লকে এরকম 2-3টে করে পার্ক রয়েছে, ঝিল রয়েছে যেখানে পিকনিক হয়, মজা হয়। দেখো এই ঠাকুর মতো সাঁকোতে উঠছো? একদম আরেকটু পাশে গাছ লাগিয়েছে। হ্যাঁ ভালোই লাগছে, তার মধ্যে একটা রাস্তা, আর এখানে একটা ছোট্ট ঝিলের মতন আছে, এখানে নানা রকম মাছের চাষ হয়। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর রাত্রিবেলা হলে যে আলোর যে রোশনাইটা, ওটা মিউজিকের রাত্রিবেলা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়, ভালো লাগছে বেশ না? এরকম আরেকটা জায়গা দেখেছিলাম নিকো পার্কে। নিকো পার্কে তুমি দেখেছো কিনা জানি না, আমি গেছি যতবার, এরকম একটা সাঁকোর মতো আছে। বেশ লাগছে। আজকে মেঘলা ওয়েদার, তো মেঘলা ওয়েদারে মানে ভালো লাগছে, রোদটা বেরোলো ভালো লাগতো, কিন্তু এটাও খারাপ লাগছে না, তাই না? হ্যাঁ তুমি এটা তো দুলবে ভেবেছো, ভেঙে ভেঙে যাবে, তারপর ধরবে আমাকে। চলো একটু বসো। কি হাঁপিয়ে গেছো নাকি? এতক্ষণ পর্যন্ত দারুণ এনজয় করছি, ওয়েদারটা ভালো লাগে। যদি আমার তো মনে হয় 12 মাসই কেন এরকম ওয়েদার থাকে না, তাই না চুমকি? কিন্তু সেটা তো সম্ভব না। না কেন সম্ভব না? মানে দেখো অনেক জায়গায় এরকম রয়েছে পৃথিবীর অনেক জায়গাতেই, যেখানে 12 মাসই এরকম ওয়েদার, আর ঠান্ডার সময় আরো বেশি ঠান্ডা। এটা আনফরচুনেট যে কলকাতায় এই ওয়েদার সবসময় থাকে না। ওই জন্য আমি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অব্দি এই সময়টা খুব এনজয় করি। ঘুরে ফিরে বেড়ায়। এমনি ফেস্টিভ সিজন তো আছেই, তাছাড়াও মানে ওয়েদার ওয়াইজ আমার খুব ভালো লাগে। দেখো এখানে একটা খেলার মাঠ,
ফুটবল খেলা হয়, মানে পার্কের মধ্যে অল্টোটাল সবকিছু আছে। এবং এই জায়গাটাতে আমাদের উপাসনার পুজো হয়, খুব নামকরা পুজো, অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, টিভিতেও দেখানো হয়েছে। এই বছর থেকে এখানে চালু হয়েছে, তার আগে অন্য জায়গায় হতো, মানে এই এরিয়ারই অন্য আরেকটা জায়গায় হতো, কিন্তু এই বছর থেকে এখানে হচ্ছে। দেখো খুব নামকরা, পিকনিক স্পটের জন্য আদর্শ জায়গা, তাই না চুমকি? হ্যাঁ, খুব সুন্দর জায়গা। Actually বড়দেরও যেরকম খেলার মাঠ আছে, বড়দেরও যেরকম আছে সবকিছু, ছোটদেরও খেলার যে যাবতীয় যে দোলনা বলো, তারপর ঘোড়া ছোড়া বলো, সবকিছু অল টোটাল আছে। সবকিছুই পাবে তোমরা এখানটায়। একবার আসতে পারো নিউ টাউনে, বুঝলে? আমি জানি না কলকাতা শহরে অন্যান্য জায়গা তো নিশ্চয়ই এরকম অনেক পার্ক আছে, কিন্তু নিউ টাউনে একটু বেশি। হ্যাঁ, যেমন বললাম না, প্রতিটা ব্লকে এরকম ব্যবস্থা রয়েছে, রাস্তাঘাটে চলে ফিরে আরাম, হেঁটে চলে আরাম, মানে আশেপাশে থেকে হঠাৎ করে কেউ ধাক্কা মারছে না। না, না। হ্যাঁ, এখানকার সবার সিভিক সেন্সটাও ভালো, রাস্তাঘাটে কেউ অযথা থুতু হ্যাঁ। নোংরা ফেলছে না, তারপর গাড়ি চালিয়েও আরাম। গাড়ি চালিয়েও আরাম। গাড়ি নিয়ে একদিন বেরিয়ে ব্লগ করবো, ওটা নিয়ে সবসময় বেরোনো হয় না, ফ্যামিলি নিয়ে বেরোলেই বেরোই, নাহলে আমি একা বেরোলে হেঁটে চলে ঘুরতেই বেশি ভালো লাগে। একদিন গাড়ি নিয়ে একটা আউটডোরে বেরোবো, একটু হাইওয়েতে বেরোবো আমি আর চুমকি। প্রবলেম একটাই, পুচকিকে রেখে সারাদিন রেখে বেরোনো যায় না, বাচ্চা তো, মা একা পেরে ওঠে না। কি সুন্দর না এখানে, সুন্দর প্রথমেই আমি বলি, সংস্কার করেছে, সুন্দর না? হ্যাঁ, মানে এই দিকটা একটু ঘাস আর এই দিকটা একটু ইটের রাস্তা দিয়ে হুম। ঘাটা, বেশ ভালোই লাগছে। চারপাশে সুন্দর সুন্দর বাড়ি। গাছের সাথে একটু বাড়ি। হুম। ও, এটা ইয়ের মতো, হ্যাঁ একটা গুহার মতো হয়তো। হ্যাঁ, এখানেও দোলনা আছে, তো মানে কি বলতো, বাচ্চাদের জন্য, এটা বাচ্চাদের, তুমি চড়তে গেলে পুরো নিয়ে পড়বে। না, নিয়ে বড় আমার অতটা এই আবার দোলনা দেখলে পাগল হয়ে যায়। দেখেছো বন্ধুরা, চারপাশটা কত মনোরম। ও ওখানে দুলতে থাকুক। কোথায় চুমকি হারিয়ে গেছে, কোথায়? চুমকির ঘুম পেয়ে গেছে, মেঘলা ওয়েদার তো। দেখেছো কত সুন্দর চারপাশটা। এখানে অনেকে মর্নিং ওয়াক করতেও আসে, ইভিনিং ওয়াক তো আছেই। আমরা বেশিরভাগ বিকালের দিকেই আসি, সন্ধেবেলা। এ কি করছো? নামো নামো নামো, লোকে আমাকে ধরবে। লোকে হাসাহাসি করছে কিন্তু, আবার কি ওটার মধ্যে ঢুকে ওটা দিয়ে বেরোয় বাচ্চাগুলো। আমার তো অন্তত তাই মনে হচ্ছে। তুমি এখানে ঢুকতে যাও না, শেষে বের করতে পারবো না, আটকে পড়ে যাবে। এই তো এখানে বাচ্চারা ঢোকে আবার বেরিয়ে, এটাই খেলা। পুচকিকে আনতে হবে রে, আচ্ছা কান্নাকাটি করছিল। ও এখানে থাকলে যে এখন কি করে বেড়াতো তুমি চিন্তা করতে পারবে না, আমাদের অবস্থা খারাপ করে দিত। কি এটা, কি এটা তো চড়বে? চুমকির আছে কি, আস্তে আস্তে আবার পড়ে যাও না ঠাস করে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। না, স্লিপারে চড়তে হবে না তোমার, অনেক স্লিপ চড়েছ। আমাদের এই অ্যাকশন-ডিয়ার 2B'র এই ব্লকটাতে, যে ব্লকটাতে আমরা থাকি, আরও 3-4টে পার্ক আছে যেমনটা বললাম। দেখো বন্ধুরা, এখানে ওদিকে একটা সাঁকো দেখালাম, এখানে একটা সাঁকো। মানে এইটারই ওই দিকটাতে একটা দিক দেখলে, এটা উল্টো প্রান্তের আরেকটা। হালকা রোদ্দুর বেরিয়েছে না চুমকি? হ্যাঁ হ্যাঁ, রোদ্দুর বেরিয়েছে। হ্যাঁ, এটা ঝিল আছে।
এখানে মধ্যে মাছ ফাছও ছাড়ে, তাই না? হ্যাঁ 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 একদম। চলো তো ওই দিকটা একটু হাঁটাহাঁটি করি। চলো। বন্ধুরা কেমন লাগছে? অতটা হই হট্টগোল নেই এখানে, আরাম করে নিজেদের মতো আরাম করে আমরা ঘুরতে পারছি। আরো অনেক ফ্যামিলি আছে। এটা বলতে পারো আমাদের পাড়ার পার্ক। ভোরবেলায় এরকম জায়গায় এসে না খুব মজা। ভোর 5টা-6টার সময় মর্নিং ওয়াক বিশেষ করে খুব ভালো। হ্যাঁ, একদিন এলে হয় বা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে হুম। একটা নাইট ওয়াক করলাম হালকা। এটা ব্যাঙ্গালোরে আমি দেখেছিলাম অনেকে করে, পাঞ্জাবে অনেকে এটা হ্যাবিট আছে। আমাদের বাঙালিদের কতটা আছে আমি জানি না, কিন্তু অনেকেই করে খাওয়া দাওয়ার পর দুপুরে বা রাত্রিবেলা। বেশ ভালো লাগে, খাওয়া হজমও হয়, একটু ঘুমটাও ভালো হয়। তাই না? চারপাশে এত সুন্দর পরিবেশ। এটা হচ্ছে বাচ্চাদের চড়ার খেলনা, ঘোড়া। এটাতে বসতে যাও না কিন্তু। না না। দেখো বন্ধুরা, ওখানে অনেকে ব্যাডমিন্টন খেলছে। ব্যাডমিন্টন আছে তোমার? ইস, কি করলে? আমার বাড়িতে একটা র্যাকেট আছে, তোমার সাথে খেলতে পারতাম তাহলে, হ্যাঁ, তাই না? আগে ছোটবেলায় খেলতাম, এখন বড় হয়ে গেছি সবকিছু। थोड़ा करो, थोड़ा करो। চুমকি খিদে পেয়েছে নাকি? আবার স্লিপে যেও না, অনেক স্লিপ খেলেছো। দেখো চুমকির ইচ্ছে করছে আবার স্লিপ চড়তে, কিন্তু আমার জন্য পারছে না। এখানে অনেক না পার্টি ফার্টিও হয়, আমি যতই জানি অনেক অনুষ্ঠান হয় এখানে। পুচকিকে খুব মিস করছি গো, পুচকিকে আনলে খুব ভালো হতো, তো কান্নাকাটি করছিল। এখানে এসে খুব মজা পেত, আরেকদিন আনা হবে। হ্যাঁ, কাছেই তো, অসুবিধা নেই। ওই দেখো পালিয়ে যাচ্ছে লজ্জা পেয়ে গেছে।